এই তো বিয়েতে সবকিছু শেষ, এখন আর কি বর আসবে। বর আসলে বরের সাথে আমরা পাত্রীর কয়েকটা ছবি টবি তুলে তারপর আর কি কন্যা বিদায়, কন্যাদান করে দেব। আর অল্প কিছু সময় আর কি আছে, তারপর মনি হাজবেন্ডের বাড়ি চলে যাবে কাঞ্চি কাঞ্চি করে। তাহলে মনি ই দাও, একটা বাই দাও, বাই দাও। পিচ্চিটারে কেউ ধরো না। আল্লাহর রাস্তায় যা দিও, আল্লাহর রাস্তায় আমি এদিকে দাঁড়ায় থাকছি। এইখানে আলোর লাইট তো নাই, এক লাইট যদি হলে তো ভাই সবার ফোনে ফ্ল্যাশ জ্বালাই দাও। দাঁড়া দাঁড়া, ফ্ল্যাশ জ্বালাই, ফ্ল্যাশ জ্বালাই। দেখছি কোন সোনা এই ক্যামেরা নিয়ে লাইট তো নাই ভাই, সবার ফোনে ফ্ল্যাশ জ্বালাই দাও। দাঁড়া দাঁড়া, ফ্ল্যাশ জ্বালাই, ফ্ল্যাশ জ্বালাই। ও আচ্ছা, এই যে আমি এই কথাটা বলছি শুধুমাত্র জামাই যেন বিছনায় ওঠার ছলে পা থেকে একটু খালি জুতাটা খুলবে, আর ওই চান্সে জুতাটা মারিং হয়ে যাবে। কিন্তু জামাই বিছনায় উঠলো না, পা থেকে জুতাও খুললো। কই আয়না না ধরে, আয়নাতে না, এই কিটা নিয়ে কই না, যে অর্থ লইলো না, দেখো চোখ খুলে দেখো না কে এসেছে। আলু তো মেরে দোকান আয় রেডি 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 আমার বিয়ের শানাই হইছে। এই জামাই বউ বিছনার মধ্যে একটু উঠে বসো, ফ্যানের নিচে উঠে বসো। এটা ফোকাস করো তো একটু না তাকালে কেমন লাগবে? এই একটু ক্লোজ হও না, আরে একটু ক্লোজ। ভাই নিজেরই বউ, এত লজ্জার কি আছে? আচ্ছা এটা সত্যি বলতেছি, হ্যাঁ ওই দিকে যাবে কেমন লাগবে? আরে একটু না থাক। কই আয়না না ধরে, আয়নাতে চোখ তুলে দেখো না কে এসেছে। লা 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 লা, বিয়ার সাজনি পে 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 পে। সানাই বাজায়, বিয়ের সানাই। আমি শুনি ভিডিও তুলে ডাকে ডাকে। এই ভাই, এই ভাই এদিকে, এই যে রেডি 1 2 3 তুমি তুলো একটা ছবি, সুন্দর হলো শেষ। তুমি দেখো তোমার মনি খানের দিকে তাকাও। না তুমি কি সমস্যা? কই আবার দূরে সরে। আমি জায়গা ছেড়ে দেই, আপনাদের ছবি তুলুন। ধরে রাখেন একটু একটু একটু। এত নীল কে, এত নীল কে? ইনফ্রারেড লাইট। এই সাইড সাইড বুঝবা না, বাবা আরেকটু আরেকটু। এত লজ্জা পাইলে হয় নাকি?
জিয়া দিন একটা ছবি তোলা না জিয়া দর্শক বলে ছবি তোলা আসো আসো দাও বিনাশতে বলে ছবি তোলা তুমি সারা তুমি সারা বছরই খাওয়াবে তুমি সারা না তাসির জিয়াদের সাথে একটা ছবি তোলা কোনে তাসির কই গেলি এক কাম কর আমাদের ডিগবাজি দিয়ে বিছনায় উঠা পর দুজনে মাঝখানে বলো আব্দুল্লাহ তুমি ছবি তুলবো বলে সাথে তুলছো আচ্ছা আসো দিলে আমার বাবা এসে আমরা সাইডে যাই গিয়ে হার তুলবো গেল আর কে কাকা কই এই কাকা কই কাকা আসেন আপনারা তো বাকি আছেন ছবি তুলতে এই তো খালু পরে উঠে ছবি তুলে লোক পরে উঠে ক্যামেরা হচ্ছে 9784 তুমি এক কাম করো মাঝখানে আমি ক্লাস দিয়ে চলবো ঠিক আছে মুন্নার বইটাতে দেখায় এই যে মাঝখানে মামা থাকো এত তুলতে হবে না আমি একটু ভিডিও করতেছো কোনটার দিকে তাকাবো আবার ওটার দিকে তাকাবো পরে তারপর ছবিটা আর আসবে চার্জার ফোন দিয়ে তাকানোই ভালো এরপর একে একে আমরা সবাই বিয়ে বাড়িতে যত মানুষ উপস্থিত ছিল সবাই একে একে বরকনের সাথে ছবি তুললো অনেক ছবি সব ছবি তো আমার কাছে কালেক্ট করাও হয় নাই তো সব ছবি আর কি দিতে পারলাম না যে কয়টা আর কি কালেক্ট করতে পারছি সেগুলো লাস্টে অ্যাড করে দিতেছি তো আমি তো মাঝখানে বলছিলাম যে জামাই বাবু বিছনায় উঠে বসেন এটা বলছিলাম যেন পা থেকে জুতাটা খুলে সে বিছনায় উঠবে ওই চান্সে জুতাটা মারিং করে ফেলবে কিন্তু সে এত চালাক নাকি কিসের জন্য আর কি জুতা খুলে নাই বিছনাতে উঠে নাই তো আমার মনে তো আফসোস রয়েছে যে বিয়েতে সবকিছুই হলো এত কিছু করলাম মানে সব মজাই বলতে গেলে হয়েছে কোনো কিছু বাদ রাখি না খালি জুতা চুরিটা বাকি কেন থাকবে রে ভাই আমি থাকতে পরে তারপর তো আমি উৎপেতে আছি জামাই বাবু তোমার খালি একটা চান্স পাই তোমার জুতাটা আমি মারিং করে ফেলবো তো এত সব ছবি তুলতে তুলতে মাগরিবের ওয়াক্ত হয়ে আসছে তো যাওয়ার আগে সবাই আর কি নামাজে দাঁড়াবে জামাতে এখানে জামাই বাবু দেখলাম যে ই করলো অজু করতে গেল তো সবাই আর কি যেখানে আর কি প্যান্ডেল ছিল তাবু টাঙানো ছিল বিয়ে যেখানে খাওয়া দাওয়া হয়েছে ওইখানেই চট বিছিয়ে কাতার করা হয়েছে ওইখানে আর কি জামায়াতে নামাজ পড়া হবে তো আমি দেখলাম এটাই একটা সুযোগ জামাই বাবু তো নিশ্চয়ই নামাজ পড়ার সময় পা থেকে জুতা খুলবে ওই সময় জুতাটা মেরে দেবো তো আমি ওত পেতে একদম পাশে বসে রইলাম আর আমার ভাগ্নে যে নিলয় আছে ওকে ডাক দিলাম যে নিলয় এখন একটা কাজ করতে হবে আমি সিগন্যাল দিলে তুই জুতাটা মেরে দিবি পরে তারপর জামাই বাবু সুন্দর মতো এসে তার তো মাথায় চিন্তাও নাই যে এরকম একটা অঘটন ঘটতে পারে সুন্দর মতো এসে উজু টুজু করে এসে জুতাটা খুলে জামায়াতে দাঁড়াইছে নামাজ পড়তে আর আমি আর নিলয় কাছাকাছি যে দাঁড়াইলাম দাঁড়ায় শুধু শুধু আর কি এমন একটা ভাব করলাম যেন আমরা খুব গল্প করতেছি ওইখানে দাঁড়ায় আমি চোখের ইশারায় নিলয়রে বুঝলাম এই যে এইটা হইতেছে জামাইয়ের জুতা এটা খালি আস্তে করে পরে এখান থেকে চলে যা আর তোর স্যান্ডেলটা রাইখা যা তোর স্যান্ডেল আমি নিয়ে আসতেছি তো নিলয়ও সুন্দর মতো তাই করলো জুতাটা পরে আস্তে আস্তে শুধু 9+2 হয়ে গেল আর আমিও পরে তারপর ওর চপ্পলটা নিয়ে ওখান থেকে ভেঙে গেলাম পরে যখন নামাজ শেষে জামাই এখন জুতা খুঁজে জুতা আর পায় না সারাদিন জুতা আগলে রাখলো শেষ বেলাতে এসে জুতাটা হারাইলো